তো প্রথমে হচ্ছে যে আমাদের জিমেল অ্যাকাউন্টটি আমরা কিভাবে সাইন ইন করব এবং সাইন আউট করব সেটি দেখে নেই। তো কম্পিউটার ওপেন করার পর এখানে হচ্ছে ক্রোম ব্রাউজারে ডাবল ক্লিক করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তারপর হচ্ছে যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ছবির মতো এখানে দেখেন ওয়াই আকারে, তো আমার এখানে এরকম আছে। তো এটাতে এসে ক্লিক করবেন। ক্লিক করলে যখন দেখবেন যে এরকম চলে আসতেছে তখন এখানে অ্যাড অপশন আছে, এখানে দেখেন অ্যাড, এটিতে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করা মাত্রই কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এসে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে ইমেল আর ফোন নাম্বারে আমাদের জিমেল আইডিটি আমরা লিখব। তো আমার জিমেল আইডিটি আমি লিখতেছি। তো জিমেল আইডিটি দেওয়ার সময় অবশ্যই নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেন কোনো স্পেস না থাকে, এবং @gmail.com এটা যেন সম্পূর্ণ সঠিকভাবে থাকে, এটি বারবার চেক করে নেবেন। তো জিমেল আইডি দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরেই কিন্তু হচ্ছে যে আপনার জিমেলের পাসওয়ার্ড চাবে। তো আপনার জিমেলের পাসওয়ার্ডটি যেরকম আছে কিবোর্ডে ঠিক সেরকমভাবে টাইপিং করবেন। যদি আপনার পাসওয়ার্ডে যদি ক্যাপিটাল থাকে তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে ক্যাপিটাল অক্ষর লিখবেন। তো যার যেরকম পাসওয়ার্ড আছে সে সেরকম করে লিখবেন। তো আমার পাসওয়ার্ডটি আমি টাইপ করে দিচ্ছি এখানে। তো আপনাদের পাসওয়ার্ড টাইপ করার পর যদি আপনাদের মনে হয় যে আমার পাসওয়ার্ডটি ভুল না সঠিক, তো এটা জানার জন্য আপনি যদি এখানে শো পাসওয়ার্ড আছে, এই শো পাসওয়ার্ড থেকে যদি আপনি টিকমার্ক দেন তাহলে আপনাদের দেওয়া পাসওয়ার্ডটি এখানে দেখা যাবে। তো আমি আমার পাসওয়ার্ডটি সঠিক দিয়েছি, তো আমার এটা দেখার প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, তো এখানে টিকমার্ক দিলেই কিন্তু এটি দেখা যাবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। একটু টাইম নেবে, নেট স্লো থাকলে একটু টাইম নেবে। তো তারপর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, টার্ন অন সাইন আপ যখন আসবে, তো এখানে দিয়ে দিবেন ইয়েস আই অ্যাম ইন। যদি ডিসপ্লে ছোটো থাকার কারণে যদি কারো না আসে তাহলে মাউসের হুইলটিকে একটু ঘোরাবেন, দেখবেন যে এই অপশানটি চলে আসছে ইয়েস আই অ্যাম ইন। তো এটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার মাত্রই কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমার জিমেলের যে ইন্টারফেস আছে আমি এটি কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তো আপনারা যারা আছেন কেউ হচ্ছে যে নতুন জিমেল আইডিতে এগুলো চেঞ্জ করে না, তো তাই এগুলো জিনিস কিন্তু তার হচ্ছে যে সাদাই থাকে। তো আমি যেহেতু এটা জিমেল ব্যবহার করেছি এবং আমি এটা আমার ইচ্ছা মতো হচ্ছে আমি এটাকে এডিট করে নিয়েছি, তাই এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো সবার কিন্তু এরকম আসে না। আর জিমেলে লগ ইন করার ক্ষেত্রে কিন্তু একটি আছে ইন্টারফেস, ব্রাউজারের ইন্টারফেসটা কিন্তু একটু চেঞ্জ করা যায়। ব্যবহারকারীরা নিজের পছন্দ মতো কিন্তু ইন্টারফেসটাকে একটু সাজাইতে পারে, এই সুবিধাটা এখানে আছে। তো এই সুবিধা অনুযায়ী আমি আমার মতো করে সাজাই নিছি, ওইটা কিন্তু আপডেট হয়ে গেল। তো আপনাদের এরকম সাজানো না থাকলেও যে জিনিসটি আপনাদের সবার সাথে মিলবে সেটি হচ্ছে এখানে জিমেইল থাকবে, এখানে ইমেজ থাকবে, এখানে এই বাটির মতো চিহ্নটি দেখছেন না, এটা থাকবে সার্চ ল্যাব, আর এখানে ডট ডট চিহ্নটি থাকবে, আর এখানে হচ্ছে যে একটি ছবি থাকবে যেটি হচ্ছে আমার জিমেল আইডি, অর্থাৎ যেটা দিয়ে আমি লগ ইন করেছি সেটাই দেখাবে। তো আপনাদের যেটা আছে সেটাই দেখাবে। তো আমার জিমেল আইডি কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এখন জিমেল আইডি থেকে লগ আউট বা সাইন আউট কীভাবে দেবেন, তো এটা দেওয়ার জন্য এখানে আসবেন, এই যে ছবিতে এখানে ক্লিক করবেন অথবা এখানে এই বাটন দুটো ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন আউট আছে, এখানে সাইন আউট দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি লগ ইন অর্থাৎ লগ আউট হয়ে যাবে। তো আমি লগ ইন করছি, এখন লগ আউট করে দিচ্ছি। তো দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে, আমার অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গেছে। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট দিয়ে কোনো কাজ এখানে করা যাবে না, এটি লগ আউট দিয়ে দিছি। তারপর হচ্ছে যে আমি এখান থেকে ব্রাউজারটি কেটে দিব।
শেষ। আমার জিমেল লগ ইন করছি, কাজ করছি, এখন সাইন আউট করে বেরিয়ে আসছি। আমার আর কোনো প্রবলেম নেই, বা আমার জিমেল দিয়ে কেউ কার কিছু করতে পারবে না। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।